এই শীতকালে উইকেন্ড, পিকনিক বা একদিনের অলস বিকেল যদি কাটাতে চান, যেখানে পাবেন রূপসী বাংলা ছোঁয়া, তাও একেবারে কলকাতার কাছে, তাহলে আপনাকে আসতে হবে বুরুল। কলকাতা থেকে ডায়মন্ড হারবার হয়ে ফলতা দিয়ে লোকাল ট্রান্সপোর্ট কিংবা নিজস্ব গাড়িতে খুব সহজেই এখানে চলে আসা যায়। এই বুরুলেই আছে ফেরি সার্ভিস। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর 10 টাকা দিয়ে টিকিট কেটে নদীর উল্টো দিকে চলে যাব, যেখানে আছে 58 গেট। আর এই ভেসেলের সময়সূচিটা আমি ভিডিওর শেষে অ্যাড করে দেব। আমাদের ভেসেল চলে এসেছে, আমরা এটা করেই যাব 58 গেট। আমরা প্রায় চলেই এসেছি। আর এই সময় আমাদের ভেসেলের উল্টো দিক দিয়ে যাচ্ছিল একটা বড় জাহাজ, যার জন্য এত ঢেউ হচ্ছে এবং ভেসেলটা এত দুলছিল, আমার তো রীতিমতো ভয়ই লাগছিল। বুরুল থেকে আসার পর ভেসেল কিন্তু এই ঘাটেই প্রথম কিছুক্ষণ দাঁড়িয়েছিল, এরপর এটা যাবে 58 গেট। আমরা কিন্তু এখন আছি হুগলি নদীতে, আর ওই নদীটা হলো দামোদর। এই 58 গেটে দামোদর নদী হুগলি নদীর সাথে মিলিত হয়েছে, আর এর ঠিক উল্টো দিকে আছে 58 গেট ফেরিঘাট। এই ঘাট থেকে কিন্তু টোটো পাওয়া যায়, সেটা করে আমরা একটু বাজারের দিকে গেলাম। আর এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এখানে শীতকালে রীতিমতো মেলা বসে যায়, এত পিকনিক হয়, তখন এত মানুষের ভিড় থাকে যে চেনাই যায় না জায়গাটাকে। 58 গেট কিন্তু এখন নতুন করে সেজে উঠেছে, কিছুটা রবীন্দ্র সরোবরের আদলে তৈরি হলেও আমার কিন্তু কলেজ লাইফের সেই গঙ্গার ধার আর প্রিন্সেপ ঘাটের কথাই মনে পড়ল। আর বিকালের দিকে এখানে স্থানীয় মানুষদের ভিড় একদম চোখে পড়ার মতো। আমার কিন্তু সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা, একদম হুগলি নদীর পাশ থেকে একটা ছোট্ট গ্রামের রাস্তা চলে গেছে। এখানে এলেই দেখতে পাবে নদীর ধারে মানুষের জীবন, যেন ক্যানভাসে আঁকা একটা চলমান ছবি। একটা অলস বিকেল, যেখানে বড়রা জাল বুনছে, কেউ ডিঙি নৌকাতে ধরে আনছে মাছ, আর বাচ্চারা খেলছে। এখানকার প্রত্যেকটা বাচ্চা কিন্তু নৌকা বানাচ্ছে, কেউ বানাচ্ছে ট্রলার, জাহাজ। আমরা খেলতাম রান্নাবাটি, পুতুল। জীবনযাত্রা, বৈচিত্র্য সব কিছু খেলাতেও কেমন প্রভাব ফেলে। আমাদের খেলাগুলো একই থেকে যায়, শুধু ধারা ধরনগুলোই বদলে যায়।